হাসনাত আব্দুল্লাহর পর এবার তারেক রহমানের চ্যালেঞ্জ গ্রহণ করল জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের জবাবে আমাদের প্রস্তাব। আর এরপরে দিলেন 4টি সুদূরপ্রসারী পরিকল্পনা। দর্শক, দেশের রাজনীতিতে এখন এক উত্তপ্ত আবহাওয়া। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ এবং জ্বালানি সংকটে দেশের মানুষ দিশেহারা। কলকারখানার চাকা বন্ধ হয়ে যাবার উপক্রম। ঠিক এমন সময়ে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি রাজনৈতিক মন্তব্য করে বসেন। তিনি বলেন, বিরোধী দলগুলো গত 17 বছর ধরে রাজপথে সক্রিয় ছিল না। সংকট সমাধানের কোনো বাস্তবমুখী রোডম্যাপ বা পরিকল্পনা তাদের কাছে নেই। প্রধানমন্ত্রীর এই বক্তব্য বিরোধী দলগুলোর জন্য ছিল একটি বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি বিরোধী দলকে চ্যালেঞ্জ করে বসেন এবং তিনি 6 মাসের মধ্যে একটি সুদূরপ্রসারী জ্বালানি সংকট সমাধানের প্ল্যান চান। বাদ 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম। যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আমরা বলছি পরিকল্পনা 21শে মে থেকেই সরকারের কাছে জমা আছে। আপনি বলে সবাই ভেবেছিল বিরোধীরা হয়তো এই চ্যালেঞ্জের মুখে চুপ হয়ে যাবে, কিন্তু রাজনীতির মাঠে ঘটল সম্পূর্ণ উল্টো এক ঘটনা। প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ সরাসরি প্রথমে লুফে নেন হাসনাত আব্দুল্লাহ এবং এরপরেই চমক দেখান জামায়াতে ইসলামী। 16 আগস্ট সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন ডাকেন তারা। সেখানে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার অত্যন্ত স্পষ্ট ভাষায় একটি ঘোষণা দেন। তিনি জানান, জামায়াতে ইসলামী কেবল সরকারের সমালোচনা করতে চায় না, এই জাতীয় সংকটে তারা সরকারকে কার্যকর সহযোগিতা করতে প্রস্তুত। আর এই কথা বলেই তারা সরকারের সামনে তুলে ধরেন 4 দফার এক সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান। আমরা বলছি বিরোধী দলের 10 দফা এবং সংসদীয় বিশেষ কমিটির 12 দফাকে সামনে রেখে আজ থেকেই একটি যৌথ বাস্তবায়ন কাঠামো তৈরি করুন। সরকার, বিরোধী দল, পেট্রোবাংলা, বপেক্স, বিপিডিপি, প্রকৌশলী, ব্যবসায়ী ও স্বাধীন জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে নিয়মিত পর্যালোচনার ব্যবস্থা করুন এবং আজ থেকে 90 দিন। দর্শক, পরিকল্পনার কথায় আসার আগে জামাত একটি রাজনৈতিক বিষয়ে অত্যন্ত কড়া জবাব দিয়েছে। প্রধানমন্ত্রী যখন বলেন যে বিরোধীরা 17 বছর মাঠে ছিল না, তখন মিয়া গোলাম পারওয়ার এর তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে জামাতের শত শত নেতাকর্মী রাজপথে রক্ত ঝরিয়েছে, হাজার হাজার নেতাকর্মী দিনের পর দিন জেল খেটেছে, দলের শীর্ষ নেতাদের শেষ করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের অনেক নেতাই হয়তো সে সময় ঘরে বসেই টেলিভিশনে আন্দোলনের দৃশ্য দেখেছেন। এমন কোনো কাজ করবে না যেই কথা বললে বিশৃঙ্খলা তৈরি হয় রাজপথে। কারণ স্বৈরাচার বসে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যুদ্ধ করে টিকেছিল, এই রাজপথেই তারা টিকেছিল। আর কোন রাজনীতির অন্য যারা ছিল তারা আমাদের সাথে ছিল। যারা আজকে বড় বড় গলা উঁচু করে কথা বলছে, যারা আজকে বড় বড় গলা দিয়ে বিশৃঙ্খল কথা বলছে, বিভ্রান্তিকর কথা বলছে, 17 বছরের মানুষ আপনাদেরকে রাজপথে দেখতে পায় না। বিব্রত করার জন্য নয়, দেশের মানুষের পক্ষে। আর দেশের স্বার্থে সরকার যদি কোনো কার্যকর, স্বচ্ছ ও বৈজ্ঞানিক উদ্যোগ নেয়, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা সরকারের সব সেই। দর্শক, এবার আসা যাক জামায়াতের প্রথম পরিকল্পনায়। দেশের জ্বালানি খাতের সবচেয়ে বড় সমস্যা হলো ফাইলের দীর্ঘসূত্রিতা বা আমলাতান্ত্রিক জটিলতা। একটি কাজ করতে গেলে দিনের পর দিন ফাইল আটকে থাকে। জামাত এই অচলাবস্থা কাটাতে একটি ন্যাশনাল ইমার্জেন্সি এনার্জি সেল গঠনের প্রস্তাব দিয়েছে। তারা বলছে, এই সেলে কেবল সরকারি আমলারা থাকবেন না, এখানে দেশের শীর্ষস্থানীয় জ্বালানি বিশেষজ্ঞ, প্রকৌশলী এবং সৎ ব্যবসায়ীদের রাখতে হবে। বিরোধী দলের সদস্যদেরকেও এর সাথে যুক্ত করতে হবে। জামাত আরও দাবি করেছে যে পেট্রোবাংলা এবং বাপেক্সকে তাদের স্বাধীনতা দিতে হবে। একটি নির্দিষ্ট পরিমাণ টাকার মধ্যে কোনো গ্যাসকূপ খনন বা সংস্কার করতে গেলে তাদের যেন মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকতে না হয়, তারা নিজেরাই যেন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এর ফলে কাজের গতি অনেক বাড়বে। জামায়াতের দ্বিতীয় প্রস্তাবটি হল দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। এই প্রকল্পের পেছনে জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু এই প্রকল্প কবে থেকে পুরোপুরি চালু হবে তা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে। জামাত দাবি করছে, সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে যে এই প্ল্যান্ট থেকে ঠিক কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর পাশাপাশি তারা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি তুলেছে। তারা বলেছে, রূপপুর থেকে যে বিদ্যুৎ তৈরি হবে তার প্রতি ইউনিটের দাম কত পড়বে তা জনগণের সামনে প্রকাশ করতে হবে, যাতে করে এই মেগা প্রকল্পের আসল লাভ ক্ষতি দেশের মানুষ বুঝতে পারে। দর্শক, তৃতীয় বিষয়টি হল দরপত্র কেনার সদিচ্ছা এবং তদারকি বাড়ানো। অতীতে আমরা দেখেছি বিদেশ থেকে জরুরি জ্বালানি বা এলএনজি কেনার নামে প্রচুর দুর্নীতি হয়েছে। দ্রুত সিদ্ধান্ত নেবার নাম করে অনেক অস্বচ্ছ কাজ করা হয়েছে। জামাত তাদের তৃতীয় প্রস্তাবে বলেছে, এই দুর্নীতি চিরতরে বন্ধ করতে হবে। জরুরি যন্ত্রপাতি বা জ্বালানি ক্রয়ের জন্য একটি স্থায়ী এবং স্বচ্ছ মূল্যায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশের বড় বড় গ্যাস পাইপলাইন বা এলএনজি টার্মিনাল নির্মাণের কাজগুলোও যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় সেদিকেও কড়া নজর রাখতে হবে। একাধিক সংস্থার উপর নির্ভর না করে একটি শক্তিশালী তদারকি দল গঠন করে এই কাজগুলোর দেখভাল করার প্রস্তাব দিয়েছে দলটি। জামায়াতের চতুর্থ প্রস্তাবটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তারা প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেছেন। তারা দাবি করছে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কোনো ফাইল কার টেবিলে কতদিন ধরে আটকে আছে সেই তথ্য সাধারণ মানুষের জন্য প্রকাশ করতে হবে। যদি কোনো ফাইল অযথা আটকে রাখা হয়
তবে সেটি কেন আটকে রেখে আছে তা জানাতে হবে। শুধু তাই নয়, আগামী 90 দিনের মধ্যে সরকারকে একটি অগ্রগতি প্রতিবেদন দিতে হবে। এই 3 মাসে দেশে কতটুকু গ্যাস উৎপাদন বাড়লো, কতটুকু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা গেল, সিস্টেম লস কতটুকু কমলো, এই সবকিছুর একটি পূর্ণাঙ্গ হিসেব জাতীয় সংসদে উপস্থাপন করার জোর দাবি জানিয়েছে জামাত। সংবাদ সম্মেলনে জামাত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে সতর্ক করে দিয়েছে। সরকার সম্প্রতি বিদেশ থেকে তেল আমদানির পুরো কাজটি বেসরকারি খাতের হাতে ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে। জামাত এর তীব্র বিরোধিতাও করেছে। তারা বলেছে, তেল আমদানির মতো এত বড় কাজ করার ক্ষমতা দেশের মাত্র 3-4টি বড় ব্যবসায়ী গোষ্ঠীর হাতে রয়েছে। পুরো প্রক্রিয়াটি বেসরকারি খাতে ছেড়ে দিলে এই হাতে গোনা কয়েকটি ব্যবসায়ী পুরো বাজার নিয়ন্ত্রণ করবে। তারা নিজেদের ইচ্ছে মতো তেলের দাম বাড়াতে বা কমাতে পারবে। দেশের জ্বালানি নিরাপত্তা গুটি কয়েক ব্যবসায়ীর পকেটে বন্দী হয়ে যাবে। জামাত স্পষ্ট করে বলেছে, দেশের অর্থনীতিকে কোনোভাবেই সিন্ডিকেটের হাতে জিম্মি হতে দেওয়া যাবে না। দর্শক, জামায়াতে ইসলামী আজ প্রমাণ করে দিয়েছে যে তারা একটি দায়িত্বশীল বিরোধী দল। তারা স্পষ্ট করে বলেছে, তারা সরকারের ব্যর্থ দেখতে চায় না। কারণ জ্বালানি সংকটে সরকার ব্যর্থ হলে দেশের অর্থনীতি ধ্বংস হবে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাদের এই 4 দফা প্রস্তাব কোনো রাজনৈতিক বিরোধ তৈরির জন্য নয়, বরং দেশের অর্থনীতি রক্ষার একটি বড় উপায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সরকার কি জামাতের এই প্রস্তাবগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে? প্রধানমন্ত্রী তারেক রহমান কি বিরোধী দলের এই গঠনমূলক চ্যালেঞ্জকে গ্রহণ করবেন? জামাতের এই যুগান্তকারী 4 দফা প্রস্তাব ঘোষণার পর সরকারের শীর্ষ মহলে শুরু হয়েছে তোলপাড়। বিশেষ করে ন্যাশনাল ইমার্জেন্সি এনার্জি সেল গঠন এবং রূপপুর প্রকল্পের হিসেব চাওয়ার দাবি সরকারকে এক কঠিন মনস্তাত্ত্বিক চাপে ফেলেছে। কারণ এই মেগা প্রজেক্টগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতে গেলে অনেক গোপন অর্থনৈতিক তথ্য জনগণের সামনে উন্মোচিত হবার ঝুঁকি থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামাতের এই রাজনৈতিক চাল আসলে এক ঢিলে 2 পাখি শিকারের মতো মাস্টার স্ট্রোক। একদিকে তারা জাতীয় সংকটে দায়িত্বশীল ভূমিকা রেখে নিজেদের আধুনিক এবং ইতিবাচক ইমেজ তৈরি করছে। অন্যদিকে সরকার যদি এই প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে সেই ব্যর্থতার পুরো দায়ভার চাপিয়ে দিবে সরকারের ঘাড়েই। দেশের সাধারণ মানুষ আর কোনো রাজনৈতিক ব্লেম গেম বা পরস্পরের উপর দোষ চাপানোর ফাঁকা আওয়াজ শুনতে চাচ্ছে না। বিশেষ করে চরাঞ্চল ও গ্রামাঞ্চলের যেভাবে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলছে, তাতে কৃষি, ক্ষুদ্র কারখানা এবং পোল্ট্রি শিল্প ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। বিদ্যুৎ সংকটের কারণে শত শত কোল্ড স্টোরেজে কৃষকের ঘাম ঝরানো ফসল নষ্ট হবার উপক্রম। জামাতের ঘোষিত এই রোডম্যাপ যদি গুরুত্ব দেওয়া হয়, তবে বেসরকারি সিন্ডিকেটের আগ্রাসন থেকে জ্বালানি খাতকে রক্ষা করা সম্ভব হবে। অন্যথায় গুটি কয়েক ব্যবসায়ী গোষ্ঠীর হাতে জ্বালানি খাত জিম্মি হয়ে পড়লে পুরো অর্থনীতি এক ভয়াবহ স্থবিরতার মুখে পড়বে। তাই আগামী 90 দিন শুধু জামাতের আলটিমেটাম নয়, এটি বর্তমান সরকারের জন্যও এক অগ্নি পরীক্ষা। ইতিহাস সাক্ষী, জাতীয় দুর্যোগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করলে দিন শেষে ক্ষতিগ্রস্ত হয় শুধু সাধারণ মানুষ। জামায়াতে ইসলামী তাদের বিকল্প পরিকল্পনা জাতির সামনে তুলে ধরে সরকারের কোর্টেই বলকে ঠেলে দিয়েছে। এখন দেখার বিষয়, সরকার কি এই প্রস্তাবগুলোকে গঠনমূলকভাবে গ্রহণ করবে, নাকি চিরাচরিত রাজনৈতিক অহংকারে দেশবাসীকে অন্ধকারে রাখবে। প্রিয় দর্শক, জামায়াতের এই 4 দফা পরিকল্পনা নিয়ে আপনার মতামত কি? বিএনপি সরকারের কি আসলেই উচিত এগুলো বাস্তবায়ন করা? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।